আজ তো রবিবার। সকালে উঠে দেখি বর ডিউটি চলে গেছে আর ছেলে দুটো ঘরে বসে কার্টুন দেখছে। ঘড়িতে 7:30 বেজে পার, তাই আর দেরি না করে ঝটপট করে ফ্রেশ হয়ে চাটা রেডি করে ছেলে দুটোকে খাবার দিয়ে তৈরি হয়ে নিলাম। আজ যাব আমার বড় ছেলে রিয়ান, তাকে আর দিদার বাড়ি এখন আর পাঠানো হয় না রবিবার সকালে করে। সেও এখন তার ভাই আর মায়ের সাথে রবিবারের সকালটা বাড়িতেই থাকছে, কারণ তাকে আমাদের এখানেই একটি ড্রয়িং ক্লাসে ভর্তি করে দিয়েছি। আগে তো সে দিদার বাড়ির ওখানেই ড্রয়িং করতে যেত, সারাদিন ওখানেই থাকতো। এখন একটু পড়ার চাপ বেড়েছে, তাই জন্য বাড়িতেই রাখার চেষ্টা করছি। তাই পাশেই একটি আর্ট স্কুল আছে, সেখানে তাকে ভর্তি করে দিয়েছি। এই তো রবিবার হলেও কাজের কিন্তু শেষ নেই। নিজের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ছেলে দুটোকে রেডি করে নিয়ে সুপর্ণা তার স্বাদের সংসারে রবিবারের একটি ছোট্ট উপস্থাপনা তোমাদের সামনে মেলে ধরলো। গতকাল রাতে যেহেতু গাছে জল দিয়ে দিয়েছিলাম, আজ সকালে জল দেওয়ার একটু চাপটা কমই ছিল, কিন্তু কী ফুল ফুটেছে সেগুলো দেখার জন্য ছেলেটাকে নিয়ে যাওয়ার আগে দাঁড়িয়ে পড়লাম নিজের উঠোনে। গাছ ভর্তি জবা, একটি বড় হলুদ জবাও আজ ফুটেছে দেখলাম। ঠাকুর ঘরে ঝুড়িতে প্রচুর গাঁদা ফুল রয়েছে, তাই জন্য এই জবাগুলো তুললেই আমার ঠাকুরের সিংহাসন একদম ভরে যাবে। এবার এই বছরটিতে এই গোলাপ দুটো কিন্তু আমাকে আর আমার হাজব্যান্ড পুপুলকে যেন নিজেদের তরফ থেকে রোজ ডে বিশাল বড় একটা উইশ দিয়েছে। এত সুন্দর লাগছে গোলাপগুলো দেখতে। গাছে একটু চোখ বুলিয়ে নেওয়ার পর দুই ছেলেকে হাত ধরে মা চলল বড় ছেলেকে আর্টের স্কুলে রাখতে। ছোটটিকে দেখো কি অবস্থা, জলে পা দিবে না বলে এরকম লাফাতে লাফাতে সে তার দাদার পিছনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর দাদা তো নতুন আর্ট স্কুলে ভর্তি হয়েছে বলে খুব মজা, খুব আনন্দে আনন্দে সে চলল তার নতুন আর্টের স্কুলে। আমার রিয়ান বেশ সুন্দর আঁকে, ওর আঁকার হাত কিন্তু ভীষণ সুন্দর। ওকে যা সামনে দেওয়া হয় সেটা হুবহু নামিয়ে দেওয়ার চেষ্টা করে এইটুকু বয়স থেকে। ভগবানের কাছে প্রার্থনা করি, আর তোমরাও করো, যেন তার আর্টের হাতটা খুব সুন্দর হয়। এরপর চলে এসেছিলাম ওর আর্ট স্কুলের নাম ক্যানভাস। মালদাতে যারা থাকো তারা অনেকেই এই ক্যানভাসের সাথে পরিচিত। তারপর তাকে সেখানে রেখে ছোট ছেলের হাত ধরে সবজি, ফুল, ফল, মাছ, মাংস, ডিম সমস্ত কিছু দিয়ে ভরপুর আমাদের এই একদম গলির মুখে উঠে এই ভরপুর বাজার দেখতে দেখতে বাড়ি ফিরল সুপর্ণা। রবিবারের সকালটি আমার এইভাবে আজ শুরু হলো। পুরো দিনটি খুব সুন্দর কাটবে আমি জানি। তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমার ডেইলি ব্লগগুলো কেমন লাগছে